মার দুঃখগুলোর উপর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলো সুগন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও। ঘুমটি ঘরের বারান্দায়, কুয়োর পাড়ে কিংবা কড়াইতলায়। সন্ধেবেলা আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে দুঃখগুলো দুঃখ ভুলে চাঁদের সঙ্গে খেলতে হয়তো বুড়ি ছোঁয়া খেলা। দুঃখরা মাকে ছেড়ে কলতলা অবধি যায়নি কোনো দিন, যেন এরা পরম আত্মীয়। খানিকটা আড়াল হলে বিষম একা পড়ে যাবেন মা। কাদায় পিছলে পড়বেন, বাঘে ভালুকে খাবে, দুষ্ট জিনেরা গাছের মগ ডালে বসিয়ে রাখবে মাকে। দুঃখগুলো মার সঙ্গে নিভৃতে কি সব কথা বলতো, কে জানে কি সব কথা। মাকে দুঃখের হাতে সঁপে বাড়ির মানুষগুলো অসম্ভব স্বস্তি পেত। দুঃখগুলোকে পিড়ি দিত বসতে, লেবুর শরবত দিত, বাটায় পান দিত। দুঃখগুলোর আঙুলের ডগায় চুন লেগে থাকত। ওভাবেই পাতা বিছানায় দুঃখগুলো দুপুরের দিকে গড়িয়ে নিয়ে বিকেলেই আবার আড়মোড়া ভেঙে অজুর পানি চাইত। জায়নামাজও বিছিয়ে দেয়া হতো ঘরের মধ্যেখানে। দুঃখগুলো মার কাছ থেকে এক সুতো সরেনি কোনোদিন। ইচ্ছে ছিল লোহার সিন্দুকে ওই আর তেলাপোকার সঙ্গে, তেলাপোকা আর ন্যাপথলিনের সঙ্গে ওদের পুঁতে রাখি। ইচ্ছে ছিল বেড়াতে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্রের জলে, কেউ জানবে না, ভাসিয়ে দেব একদিন। কচুরিপানার মতো, খড়কুটোর মতো, মরা সাপের মতো ভাসতে ভাসতে দুঃখরা চলে যাবে কুচবিহারের দিকে। ইচ্ছে ছিল। দুঃখগুলো মার সঙ্গে শেষ অবধি কবর অবধি গেছে। তুলে নিয়ে কোথাও পুঁতে রাখব, অথবা ছেঁড়া পুঁতির মালার মতো ছুড়ব রেল লাইনে, বাঁশঝাড়ে, পচা পুকুরে। হলো কই? মা ঘুমিয়ে আছেন। মার সিথানের কাছে মার দুঃখগুলো আছে। নিশুত রাতেও জেগে আছে একা একা।